सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আজকে আমরা মঙ্গলের সঞ্চার নিয়ে আলোচনা করব। বৃষ রাশি থেকে মিথুন রাশিতে 26শে আগস্ট মঙ্গলের সঞ্চার হবে। এই মঙ্গল অক্টোবরের 20 তারিখ অবধি মিথুন রাশিতে অবস্থান করে থাকবে। বর্তমানে যে সঞ্চার, সেই সঞ্চার মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে। তো যে রাশিতে মঙ্গলের সঞ্চার হচ্ছে সেই রাশির অধিপতি গ্রহ বুধ 5ই আগস্ট থেকে বক্রগতিতে গেছে এবং এই বক্রগতিতে যাওয়ার দিনের দিন থেকে কিন্তু একটা মোটামুটি দেশে বিদেশে তাণ্ডব চলছে এবং সেই কারণে মঙ্গলের এই সঞ্চারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনিতেই আমরা জানি মঙ্গল যেখানেই যাবে সেখানেই একটা এক্সাইটমেন্ট, একটা উত্তেজনা, একটা মুভমেন্ট, একটা মোমেন্টাম, একটা ভূমিকম্প, ছোট বড়। সে ভূমিকম্প 4 অন দ্য রিক্টার স্কেলও হতে পারে, আবার 9 অন দ্য রিক্টার স্কেলও হতে পারে, কিন্তু মঙ্গল যেখানেই যাবে সেখানেই একটা অ্যাকশন হবে, একটা নজর কাড়বে। যে পরিস্থিতিতে আমরা এখন আছি, নানান রকম রাজনৈতিক গোলমাল চলছে আমাদের ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে। এই সময়ে কিন্তু এই বক্রী বুধ থাকাকালীন বুধের ঘরে মঙ্গলের মতো এক্সাইটমেন্ট, একটা অ্যাডভেঞ্চার, একটা ভায়োলেন্স, একটা মুভমেন্ট ক্রিয়েট করার মতো, অ্যাগ্রেশন ক্রিয়েট করার মতো প্ল্যানেটের ট্রানজিটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং যেহেতু মিথুন রাশি 3rd হাউস, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ পরিস্থিতি এবং আমাদের একেবারে একটা ইটস এ মেন্টাল সেরিব্রাল সাইন, তো সেখানে মানুষের মনের উপর কিন্তু একটা মঙ্গলের বিশেষ এফেক্ট হবে। আমরা মেষ থেকে মীন রাশির ইন্ডিভিজুয়াল রেজাল্টস আজকে আলোচনা করব, কিন্তু প্রথমে একটা সংস্কৃত শ্লোক মনে পড়ে গেল। মর্কটস্য সুরাপানম, মর্কটস্য সুরাপানম মধ্যে বৃশ্চিকম দর্শনম, মর্কটস্য সুরাপানম মধ্যে বৃশ্চিক দংশনম। তো মর্কটস্য মানে মর্কট হচ্ছে মাঙ্কি, বাঁদর। তো মনকে সবসময় একটা চপল, চঞ্চল, চঞ্চলা হি মন কৃষ্ণ, একটা মুভিং, আনকন্ট্রোলেবল, একটা ফ্লিটিং থটস। সেই জন্য মাঙ্কির সঙ্গে তুলনা করা হয়েছে যে বানর খুব কম সময় স্থির হয়ে থাকতে পারে। তো এই বাঁদর, এই মাঙ্কি, মর্কট সুরাপান যদি করে তার উপর, তাহলে তার অবস্থা আরও খারাপ, তাহলে তার আরও একটা আনস্টেবল জায়গা, আরও সে মুভমেন্ট করবে, চঞ্চল হবে। এবং তার সঙ্গে যদি বৃশ্চিক তাকে দংশন করে, একটা কোনো বিশেষ স্টিমুলেশন, একটা কোনো বিশেষ ধাক্কা, জোল্ট যদি সে পায়, তো মর্কটস্য সুরাপানম মধ্যে বৃশ্চিক দংশনম। এই মুহূর্তে মানুষের মনের যে পরিস্থিতি, মন একেবারে চঞ্চল, উত্তাল, উত্তেজিত হয়ে আছে। মন চরমভাবে বিশেষ কিছু বিষয়কে অনুধাবন করছে। সেখানে যদি বৃশ্চিক দংশনম হয়, মঙ্গলের একটা ঘর কিন্তু বৃশ্চিক রাশি, এবং মঙ্গল এরকম শার্প, ইনসাইসিভ একটা
অ্যাট্যাক, একটা আক্রমণকেও ইন্ডিকেট করে। তো সেই ক্ষেত্রে মঙ্গলের এই মিথুনের যে ট্রানজিটটা, এটা কিন্তু ওই যে বানর যে সুরাপান করে মত্ত, এমনিতেই মত্ত হয়ে আছে, এমনিতেই সে চঞ্চল, তার উপর সে মত্ত, তার উপর সে বৃশ্চিকের দংশনে আক্রান্ত। সুতরাং তার যে পরিস্থিতি, সেই রকম একটা মানসিক পরিস্থিতি কিন্তু আমাদের হতে পারে। সেই নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করেছি। মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের লগ্ন এবং অষ্টমপতি 3rd হাউসে যাচ্ছে। এমনিতেই আপনারা বাহুবলী, ফিজিক্যালি বাহুবলী না হলেও মেন্টালি আপনারা এমনিই বাহুবলী, সাংঘাতিক ইগো অ্যাগ্রেশন। তো অতি পরাক্রমের জায়গাটা কিন্তু জাগ্রত হবে। তো আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। পাড়া প্রতিবেশী ভাই বোনদের সঙ্গে কোনো রকম দ্বন্দ্বে প্রবেশ করবেন না। এই রকম দ্বন্দ্বে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকবে। মনে রাখবেন বুধ বক্রী, এবং বুধ বক্রগতি ত্যাগ করবে 29 অগস্ট। তারপর বুধ কিন্তু আবার সেপ্টেম্বরের সম্ভবত 23 তারিখ আবার কন্যায় প্রবেশ করবে রাহু-কেতুর অ্যাক্সিসে। তো ডিপোজিটার লর্ডও কিন্তু খুব একটা সুবিধের গ্রহ নয়, প্লাস তার অবস্থাও খুব একটা সুবিধের নয়। বিদেশ যাত্রা, দূর যাত্রা, হায়ার এডুকেশন, এই সমস্ত বিষয়ে কিছু কমিউনিকেশন রিলেটেড গ্লিচেস হতে পারে, কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গায় সাবধানতা অবলম্বন করবেন। আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, কিছু বিবাদের জায়গা তৈরি হতে পারে, একটু সাবধান থাকতে হবে। এবং নিজেদের বাক, নিজেদের বাণী, নিজেদের স্পিচের কারণে কিছু আকস্মিক কর্মক্ষেত্রে শত্রু তৈরি হতে পারে, সেই জায়গায় আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। যেহেতু বুধের অবস্থানটা শুভ থাকছে না, সুতরাং মঙ্গল এখানে খুব একটা আপনাদের সহায়তা কিন্তু করবে না, শুভ ফল কিন্তু মঙ্গলের দেওয়ার জায়গা থাকছে না। উপরন্তু একটা এক্সট্রা অ্যাগ্রেশন, এক্সট্রা ইগো এবং কনফিডেন্স লেভেল হাই হয়ে যাওয়ার সম্ভাবনা, অবশ্যই সাবধানে থাকবেন। বৃষ লগ্ন, বৃষ রাশি, আপনাদের দ্বিতীয়ভাবে সপ্তম এবং দ্বাদশপতি প্রবেশ করছে। আর্থিক ব্যয়, অর্থ খরচ অকারণে হতে পারে, ইম্পালসিভলি হতে পারে। সাংসারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, ডমিনেট করার টেন্ডেন্সি থেকে কিছু মতবিরোধ, এই জায়গাগুলো আপনাদের সাবধান থাকতে হবে। আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির আপনাদের সম্ভাবনা আছে, কিন্তু স্টক মার্কেট স্পেকুলেশনে খুব সাবধান থাকবেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানকে নিয়ে বিশেষভাবে চিন্তার বিষয় থাকবে, অবশ্যই সাবধান থাকবেন। এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য ক্রুশিয়াল। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি, লগ্ন রাশির অধিপতি গ্রহ বক্রী এবং লগ্নে মঙ্গল প্রবেশ করছে। বিশেষভাবে একটা অহংসত্তা বৃদ্ধি পাবে, ইগোইজম, অ্যাগ্রেশন, কনফিডেন্স, ডমিনেটিং অ্যাটিটিউড, হাই অ্যাম্বিশন, এই জায়গাগুলোকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। একটা বৃহস্পতি আপনাদের দ্বাদশে অবস্থান করে আছে, লগ্নে মঙ্গল, বুধ বক্রী, তারপর আবার বুধ রাহুকেতুর অ্যাক্সিসে যাবে।
फोर्थ हाउसे। तो पारिवारिक सांसारिक किछु गोलযোগ, सुख शांति हानि, माয়ের शरीर स्वास्थ्य निये डिस्टार्बेंस, किछु इच्छा पूरণের জায়গা অবশ্যই আপনারা অনুভব করবেন। কিছু রেজাল্ট মঙ্গল আপনাদের অবশ্যই দেবে, কারণ সে একাদশপতি, সে লগ্নে আসছে কেন্দ্রে, কিছু শুভ ফল সে অবশ্যই দেবে। কিন্তু একটা বিশেষ সংযমের মধ্যে, অতি বাহুবলী হওয়ার জায়গায় অতি সংযমী হতে হবে আপনাদের। কর্মক্ষেত্রে বিশেষ একটা সমস্যা তৈরি হওয়া, কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকছে, প্লিজ বি ভেরি কেয়ারফুল। কর্কট লগ্ন, কর্কট রাশি, রাজ্যকারক গ্রহ দ্বাদশে প্রবেশ করছে। দ্বাদশপতি বক্রী, সেই বক্রী দ্বাদশপতি আবার লগ্নে ঢুকছে। তো কাজ, কর্ম, কর্মক্ষেত্র, সন্তান, নিজেদের আয় উন্নতি এবং বিশেষ কিছু একটা ভুল সিদ্ধান্ত, বিশেষ একটা বিবাদ, একটা দ্বন্দ্ব মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক বিচ্ছেদ হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কর্কট এমনি আপনারা ইমোশনাল সাইন, কর্কট রাশির ঢাইয়া চলছে, তার সঙ্গে রাজ্যকারক গ্রহ দ্বাদশে। কিছুটা হরোস্কোপ সাপোর্টিভ থাকলে, দশা অন্তর্দশা সাপোর্টিভ থাকলে আপনাদের কর্মসূত্রে কিছু বিদেশ যাত্রা বা সন্তানের দূরভ্রমণ হওয়ার সম্ভাবনা, বাট আদারওয়াইজ আপনাদের বিশেষ সাবধান থাকতে হবে। এবং ঢাইয়াও চলছে, এই জায়গাগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। হাজব্যান্ড বা ওয়াইফের কিছু সমস্যা, ব্যবসা ক্ষেত্রে খুব বুঝে শুনে অর্থ বিনিয়োগ, ভাই বোনদের সঙ্গে, ছোট ভাই বোনদের সঙ্গে এবং প্রতিবেশীর সঙ্গে কিছু বিবাদ, কিছু সমস্যা তৈরি হওয়ার জায়গা দেখা যাচ্ছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের রাজ্যকারক গ্রহ একাদশে আসছে। এটা একটা অত্যন্ত শুভ ট্রানজিট, যদিও একাদশপতি ডিস্টারবেন্সে থাকছেন, দ্বাদশে চলে যাচ্ছেন, দ্বাদশে বক্রী হবেন, এই জায়গাগুলো অবশ্যই আছে এবং তার উপর রাহুর দৃষ্টি থাকবে। কিন্তু মঙ্গল বাই ইটসেলফ, চতুর্থ নবমপতি বাই ইটসেলফ ডেফিনেটলি আপনাদের একটা স্ট্রেংথ, একটা কিছু প্রাপ্তির জায়গা দেবে। সেখানে বুধ যেহেতু ডিগনিটি কম থাকবে, একটা ম্যালেফিক অ্যাসপেক্ট থাকবে, সুতরাং রিস্কটা কম নেবেন, সিদ্ধান্তগুলো নিয়ে নেবেন। যে সমস্ত আপনাদের জন্য বেনিফিক জায়গাগুলো তৈরি হবে মঙ্গলের মাধ্যমে, সেখানে ফিনান্সিয়াল ডিলিং যদি থাকে, অবশ্যই মোস্ট বেনিফিশিয়াল জায়গায় ফিনান্সিয়াল ডিলিং কিছু থাকেই, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফিনান্সিয়াল ডিলিংটা 4 সেপ্টেম্বরের পর করবেন। 4 সেপ্টেম্বর বুধ আপনাদের দ্বাদশ থেকে লগ্নে প্রবেশ করে যাবে। তো 26শে আগস্ট মঙ্গল আপনাদের একাদশে প্রবেশ করার পর বুধ 4 সেপ্টেম্বর আবার দ্বাদশ থেকে লগ্নে প্রবেশ করবে। তখন আপনারা ধরুন কোনো বাহন ক্রয় করলেন, কোনো গৃহ ক্রয় করলেন বা কোনো গৃহ সংস্কার রেনোভেশনের সিদ্ধান্ত নিলেন, সেগুলো আপনারা পেমেন্ট যে থাকবে ফিনান্সিয়াল ডিলিং সেটা 4 সেপ্টেম্বরের পর করবেন। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য এই জায়গা শুভ, কিন্তু যারা সন্তান সম্ভব, যারা গর্ভবতী, তারা কিন্তু একটু এই সময় সাবধান থাকবেন, মিসক্যারেজ হওয়ার যোগ আছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি দশমে প্রবেশ করছে। হ্যাঁ, বাহুবলী, কর্মস্থানে পাওয়ার অ্যান্ড পজিশন পাওয়ার একটা জায়গা হরোস্কোপ যদি সাপোর্ট করে। কিন্তু আমাদের ওই যে মার্কাটাস্য সুরাপানম,
মধ্যে বৃশ্চিক দংশনম। তো যেই মঙ্গল দশমে প্রবেশ করে, একটা দশমে মঙ্গলের কি হয়, দশমে মঙ্গল এমনিতেই কালপুরুষের দশমে মঙ্গল তুঙ্গস্থ, মঙ্গল দিকবল প্রাপ্ত হয়। তো সেই জায়গাতে একটা বিশেষ আঙুল ফুলে কলা গাছ হওয়ার সম্ভাবনা থাকে। তো কর্মক্ষেত্রে নিজেকে নমনীয় অমায়িক রাখাটা গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে বাহুবলী হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ সিক্সথের লর্ড আপনার শনি বক্রগতিতে আছে। এই মঙ্গল শরীর স্বাস্থ্য কিছুটা আপনাদের ডিস্টার্ব করতে পারে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, বিশেষ করে শরীরের নিম্নাঙ্গে। গৃহ সুখ হানি করতে পারে, গৃহ বিবাদ সৃষ্টি করতে পারে, কিন্তু ফিজিক্যাল প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে শুভ। কিছু ঔদ্ধত্যপূর্ণ হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্ররোচনা দিতে পারে মঙ্গল। প্লিজ বি ভেরি কেয়ারফুল। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি নবমে ট্রানজিট করবে। দাম্পত্য জীবন, ব্যবসা ইত্যাদি আর্থিক দিকের জন্য অত্যন্ত শুভ, কিন্তু বুধ বক্রগতিতে থাকছে 29শে আগস্ট অবধি। 29শে আগস্ট অবধি একটু 1-2 করে রান নিতে হবে। ব্যাট ঘোরালে 4 ছক্কা ঘোরাতে চাইলে আউট হয়ে যাবেন। তো দ্বিতীয় সপ্তমপতি নবমে প্রবেশ করে ডেফিনেটলি আপনাদের আর্থিক দিকে, সাংসারিক দিকে, ব্যবসা ক্ষেত্রে, হাজব্যান্ড বা ওয়াইফের কোনো সমস্যা থেকে থাকলে, কোনো বিবাদ থেকে থাকলে সেই সব জায়গায় কিছু ক্লিয়ারেন্স আসবে। কিন্তু মোটামুটি 29 আগস্ট অবধি বুধের মার্গী হওয়া অবধি একটু ধীরে সুস্থে স্লোলি পরিস্থিতিটাকে হ্যান্ডেল করবেন। দূর ভ্রমণের যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে। নিজেদের ভাই বোনদের সঙ্গে কিছু সম্পর্কে উন্নতি এবং গৃহ সম্পত্তি ভূমি সংক্রান্ত বিষয়ে আপনারা একটা শুভ প্রভাব অনুভব করবেন। সেই বিষয়ে আপনারা এগোতে পারেন, কিন্তু 29 আগস্টের পর। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে। লগ্ন এবং ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছে। এটা আপনাদের জন্য খুব একটা শুভ নয়। হেলথের জন্য তো বিশেষভাবে সাবধান থাকতে হবে। পার্টিকুলারলি বৃশ্চিক রাশির যেহেতু ঢাইয়া চলছে, নানান রকম আকস্মিক ঝামেলা, আকস্মিক সংকট, চোট আঘাত অ্যাক্সিডেন্টের পূর্ণ সম্ভাবনা, আর্থিক কিছু লস হয়ে যেতে পারে। ফ্রড, বি ভেরি কেয়ারফুল। অনলাইন ফ্রড, ফোনপেতে ফ্রড, মোবাইলে মেসেজ এলো, ক্লিক করলেন, সেভিংস অ্যাকাউন্ট 0 ব্যালেন্স করে দিল। অনলাইন ফ্রড থেকে খুব সাবধান। যে কোনো রকম নতুন যোগাযোগ থেকে খুব সাবধান। এই সময়টা এই বিষয়গুলোতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের সঞ্চিত অর্থকে আগলে রাখতে হবে এবং ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাও একটু ডেলিকেট থাকবে, সচেতনভাবে চলতে হবে। একটা উচ্চাকাঙ্ক্ষার জায়গা, কিছু অ্যাম্বিশাস প্রজেক্টস এখন মনের মধ্যে চারা দিয়ে উঠলে নিজেকে ধৈর্যের মাধ্যমে, সংযমের মাধ্যমে আটকে রাখতে হবে। ধনু লগ্ন, ধনু রাশি, প্রবলভাবে একটা আপনারা এনার্জি, একটা মোমেন্টাম, একটা প্রোগ্রেস করার, এগোবার, স্লো ডেভেলপমেন্টকে অতিক্রম করে কিছু খুব
স্ট্রং মুভমেন্ট, ডিসিশন নেওয়ার একটা এনার্জি পাবেন, কারণ মঙ্গল আপনাদের সপ্তমে আসবে, ডাইরেক্ট লগ্নকে দৃষ্টি দেবে। লগ্নপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠে বসে আছে, খুব একটা ভালো পজিশনে নেই, তো মঙ্গল আপনাদের একটা বুস্ট দেবে, ফিজিক্যাল বুস্টও দেবে, মেন্টাল বুস্টও দেবে, কিন্তু সেই বুস্টটাকে হ্যান্ডেল করতে হবে উইথ কেয়ার, কারণ মঙ্গলের ডিপোজিটর লর্ড কিন্তু ভালো অবস্থায় নেই, সব রকম ডিসিশন কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে না। সন্তানকে নিয়ে, দাম্পত্য জীবনে হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে কিছু ডিসিশন নিতে হলে একটু রয়েস হয় 29 অগস্টের পর। বুধ বক্রি থাকাকালীন আপ টু 29 অগস্ট আপনাদের অবশ্যই কিন্তু বুঝে শুনে চলতে হবে। কর্মসূত্রে দূরভ্রমণ, কর্মসূত্রে বিদেশে যাত্রা, এই সমস্ত জায়গায় আপনারা সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে কিছু পদ প্রতিষ্ঠা, ইনক্রিমেন্ট, কিছু প্রমোশন, এগুলো 29 অগস্টের পরে আপনারা আশা করতে পারেন। আপনাদের চোখ, মুখ, নাক, এই যে মুখমণ্ডলী, এখানে কিছু সমস্যা, কিছু রোগ ব্যাধি, কিছু অ্যালার্জিক কন্ডিশন তৈরি হতে পারে, একটু সাবধান থাকতে হবে। মকর লগ্ন, মকর রাশি আপনাদের চতুর্থ একাদশপতি 6th হাউসে প্রবেশ করছে। মন মানসিকতার মধ্যে কিছুটা নিরাপত্তাহীনতা, ইনসিকিউরিটি, ভয় ভীতি, এবং সেই ভয় ভীতি থেকে বিবাদ, মায়ের সঙ্গে বিবাদ, বড় ভাই বোনদের সঙ্গে বিবাদ, সাংসারিক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, গৃহ সম্পত্তি ভূমি নিয়ে কিছু সমস্যা, বাহন নিয়ে বিশেষ করে সমস্যা, বাহন সারাই করতে সার্ভিসিংয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে। শরীর স্বাস্থ্য, চিকিৎসা বিভ্রাট, খুব সাবধান। মকর রাশি 7.5 লাস্ট ফেজ চলছে, একটা চিকিৎসা বিভ্রাট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, এবং বিশেষভাবে কিছু ভুল বোঝাবুঝি, এই জায়গাটাকে আপনাদের খেয়াল রাখতে হবে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি আপনাদের তৃতীয় এবং দশমপতি পঞ্চমে প্রবেশ করছে। এটা কর্মক্ষেত্রের জন্য, পরাক্রমের জন্য যথেষ্ট শুভ, কিন্তু কিছু হঠকারী, র্যাশ সিদ্ধান্ত, হেস্টি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হবে। বুধ বক্রগতিতে থাকছে, অবশ্যই সাবধান। 29 অগস্টের পর আপনারা কর্মক্ষেত্রে শুভ রেজাল্ট পাবেন, তবে সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে। আয় উন্নতির দিক 29 অগস্টের পর ভালো দেখা যাচ্ছে। দূর ভ্রমণের যোগেরও একটা সম্ভাবনা, আকস্মিক কিছু চোট আঘাত, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা 29 অগস্ট অবধি, এবং তারপর 20 সেপ্টেম্বরের পর কিছুটা সমস্যা আপনাদের হতে পারে। 7.5 চলছে, সাবধানতা মাস্ট। কর্মক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে কাজ করবেন, কোনো অহেতুক ভুল যেন না হয়, যার কারণে একটা কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। মীন লগ্ন, মীন রাশি আপনাদের দ্বিতীয় এবং নবমপতি চতুর্থে, এটা রাজযোগ, কর্মক্ষেত্রে বিশেষ শুভফল পাবেন, আয় উন্নতির জায়গায়ও বিশেষ শুভফল পাবেন। তবে বুধ যতদিন বক্রগতিতে থাকছে 29 অগস্ট অবধি, ততদিন একটু সাবধান, যদিও সেটা আপনাদের পঞ্চমে থাকবে। হরোস্কোপ সাপোর্ট করলে আবার সেই একটা বিপরীত রাজযোগের মতো অত্যাধিক শুভ ফল পেতে পারেন, অতি শুভ ফল পেতে পারেন, কিন্তু ইন জেনারেল সেটাকে ক্যালকুলেশনের মধ্যে না নিয়ে আমরা 29 অগস্ট অবধি একটু কনজারভেটিভ এস্টিমেটেই
টিকে থাকব। তো আপনাদের দ্বিতীয় এবং নবমপতি মঙ্গল চতুর্থে রাজ্য একটা পজিশন নিচ্ছে। ডেফিনেটলি আপনাদের ব্যবসা বাণিজ্য, বিবাহ স্থির হওয়া, ব্যবসা বাণিজ্যে উন্নতি, নানান রকম সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, সামাজিক পরিমণ্ডলটা বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে বিশেষ শুভফল, আয় উন্নতি এবং বড় ভাই বোনদের কিছু জীবনে উন্নতির জায়গা তৈরি করবে। আপনাদের সাড়ে চলছে, অবশ্যই সর্ব বিষয়ে সবসময় কিন্তু সাবধানতাটা মাস্ট। তো ওভারঅল এই মঙ্গলের যে ট্রানজিট, মঙ্গল একটা খুব ফায়ারি প্ল্যানেট এবং খুব অ্যাকশনের প্ল্যানেট। সে কখনো ইনঅ্যাক্টিভ হয়ে থাকতে পারে না। সে 1% হলেও 0.5% হলেও আপনাকে ফল দেবে, রেজাল্ট দেবে। তো সেই জন্য তার যে ডিপোজিটর লর্ড বুধ বক্রগতিতে গণ্ডন্ত ফেজের মধ্যে দিয়ে যাবে, সেই জায়গাটাকে সবসময় খেয়াল রাখতে হবে। সেটাকে মেন্টালি বাইপাস করলে, ভুললে চলবে না। এবং ডেফিনেটলি কিছু ডিসিশন, মনের মধ্যে অনেক রকম প্রশ্ন, কিউরিওসিটির জায়গা। আগের দিন আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে এই মিথুনে, জেমিনাইতে মঙ্গল কমিউনিকেশনকে আরও স্ট্রং করবে, আরও বোল্ড করবে, আরও বোল্ড কিছু স্টেপস নেওয়া করাবে। আমাদের মনকে আরও বেশি চঞ্চল করবে। মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করেই হচ্ছে। তো একটা মেন্টাল রেস্টলেসনেস বৃদ্ধি পাবে, মার্কাটাস্য সুরাপানম হয়ে যাবে। তো সেই জায়গায় নিজেদের একটু সচেতনটা থাকা এবং সব কিছু মেপে বুঝে লুকিং বিফোর উই লিভটা হচ্ছে মরাল অফ দ্য স্টোরি। এবং সেটা করলে আমরা অবশ্যই সুরক্ষিত থাকব। লাস্টে একটা কথা বলবো, কয়েকদিন আগে আমি হিন্ডেনবার্গ নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কি কি পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিন আগে প্রাক্তন সেবি চিফ, যিনি 2008 থেকে 2011 সেবির চিফ ছিলেন, শ্রী CR ভাবে, তিনি একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে এই হিন্ডেনবার্গ যে রিপোর্ট দিয়েছিল আদানিদের সম্বন্ধে, সেটা যে সেবি চিফ শ্রীমতী মাধবী পুরী বুচ ইনভেস্টিগেট করেছিলেন, সেটা কিন্তু একেবারেই উচিত হয়নি। দ্যাট ইজ নট দ্য প্রোটোকল। এই সেবির কোনো যদি রিপোর্ট হয়, কোনো অভিযোগ হয় কারুর, তাহলে ইনভেস্টিগেশন হ্যাজ টু বি ডান বাই দ্য ফিনান্স মিনিস্ট্রি। অর্থ মন্ত্রীর দপ্তর থেকে ইনভেস্টিগেশন হবে, কারণ সেবি চিফ রিপোর্ট করছে, যে অথরিটি যাকে রিপোর্ট করে সে হচ্ছে ফিনান্স মিনিস্ট্রি। তো এইরকম নানান বিষয় আমরা জানি। 5ই আগস্ট থেকে, যবে থেকে বুধ বাবাজি বক্রি হয়েছেন, তিনি নানান রকম কমপ্লিকেশন সিচুয়েশনস তৈরি করছেন। এই বুধ বক্রগতিতে থাকবে 29 আগস্ট অবধি। 22শে আগস্ট বুধের একটা অত্যন্ত ক্রুশিয়াল ট্রানজিট আছে, অতি বক্রি ট্রানজিট। পশ্চাৎগমন হবে সিংহ থেকে কর্কট, মঘা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্র। ভেরি ভেরি ক্রিটিক্যাল টাইম। সর্বত্রই খুব একটা আবহাওয়া গরম। তো আমরা আগামী কিছুদিনের মধ্যেই, মোটামুটি আগস্ট মাসের শেষ অবধি তো বটেই, একটা খুব জোরালো একটা এক্সপ্লোসিভ
আন্দোলনের সময় কিন্তু আমরা মনে হয় আমরা দেখতে চলেছি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।